আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আমার যে প্রিপেইড বিদ্যুৎ মিটারের যে সারা মাসের বিল কেমন আসে এবং কিভাবে আসে এটা বিস্তারিত দেখাবো একটা সহজ পদ্ধতিতে। তো অনেকেই জানেন যে আমরা তো আগে একটা হাতে বিল পেতাম, মাসে কত টাকা খরচ হয় দেখতে পেতাম। এখন প্রতি মাসে কয়েকবার করে বিকাশ করি, কত টাকা দিলাম কত টাকা কাটলো এটা হিসাব রাখাও মুশকিল এবং আমাদের কাছে একটা ঘোলাটে মনে হচ্ছে। এখন তো এই জিনিসটা আমি সহজে কিভাবে আমি যেহেতু একজন বিদ্যুতের গ্রাহক এবং আমার অনেকগুলা মিটার আছে আমাদের, তো সেই মিটারগুলার এগুলো মেনটেন করতে হয়। আমার নিজের যে মিটার আছে সেটা অনেক বিল আসে। তো তাহলে একজন সচেতন নাগরিক হিসাবে, সচেতন বিদ্যুৎ গ্রাহক হিসাবে কাউকে এরকম অতিরিক্ত দোষারোপ না করে আমি বোঝার চেষ্টা করছি যে আসলে কি আমি ঠকছি না দিচ্ছি সেটা। তো ঠকা যেটা বড় কথা না সেটা আমি বলবো না, তবে এটা সাধারণ গ্রাহকের জন্য একটা ঝামেলা এবং হয়রানি শুরু। আমরা যারা বুঝি আমাদের জন্য হয়তো হয়রানি না, তা আমি সেদিকে যাব না। তবে যেহেতু আমাদের প্রিপেইড বিদ্যুৎ মিটার ব্যবহার করতে হচ্ছে আর কি, সেই জন্য আমাকে এই হিসাবটা ক্লিয়ার থাকা দরকার সবাই। তো এই জন্য আমি যেভাবে আমার হিসাবগুলো দেখি সেটা যদি আপনি ফলো করেন এবং আমি যদি দেখেন একটু ধৈর্য ধরে কয়েক মিনিট সময় লাগবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিদ্যুৎ বিলের হিসাবটা মাসে কিভাবে করা হয়। তবে এটা করা হয় কি আসলে অন্যভাবে জানি না ঠিক। আমি যেটা করি যে মার্চ যেদিন শেষ হয়ে যায়, ধরেন এই যে এটা হলো সেপ্টেম্বর মাস, গত মাসটা গেছে আগস্ট মাস। তা আগস্ট মাস হলো 31 দিনের। 31 দিনে আমি কি পরিমাণ বিদ্যুৎ খরচ করছি, কেন এত বেশি টাকা আসলো সেটা দেখতে গেলে আমি আগস্ট মাসের যে মাসেরটা দেখব সেই মাসের একদম শেষের দিন 31 তারিখ, 30 দিনে মাস হলে 30 তারিখ, 31 তারিখে একদম রাত্রি 12টার আগ মুহূর্তে আমি মিটারের কাছে যাই। তাহলে 12টার পরে কিন্তু আবার মিটার নাম্বার চেঞ্জ হয়ে যাবে, হিসাব চেঞ্জ হয়ে যাবে। কাজে 12টা বাজার ঠিক আগ মুহূর্তে আমি মিটারের কাছে গিয়ে আমি মিটার, আমারটা হলো স্টার মিটার। স্টার মিটারের কোড, বিভিন্ন রকম কোড আছে, সবগুলি আমার বলার দরকার নেই আজকে। আমি ধরেন যে এই যে কোড আছে, যে এখানে চাপলাম 814, 814 বাটনে আমি চাপলাম, এই দেখেন 814। তো এখানে এটা চাপ দিলে, এন্টার দিলে কি আসে 820, মানে 820.27 কিলোওয়াট পার আওয়ার। এই যে কিলোওয়াট পাওয়ার আওয়ার, এটা 820-এরও উপরে কিলোওয়াট পার আওয়ার আমার বিদ্যুৎ ইউনিট আমি খরচ করছি। আপনারা জানেন যে বিদ্যুৎ ইউনিট বেশি, যে যত বেশি খরচ করবে তার বিদ্যুতের রেট বেশি বাড়বে আর কি। তো এখানে আমি বিস্তারিত দেখাবো, আমি স্ক্রিনে দেখাবো। তাহলে এটা দেখে রাখেন যে 820.27 কিলোওয়াট ইউনিট আমি খরচ করছি, মানে অনেক খরচ করে ফেলছি আমি। এটা হলো ইউনিট। তাহলে এটা কত টাকা খরচ করছি এটাও এই মিটারে বের করা যায়। আমি এই যে দেখেন, এই বাটনে চাপ দিলাম, 922 বাটনে চাপ দিলে, এন্টার দিলে আসলো টাকার হিসাব। টাকার হিসাবটা হলো 8,607 টাকা। এই যে 8,607 টাকা 82 পয়সা, মানে 82 পয়সা। পয়সাটা না হয় আমি নাই বললাম, 8,607 টাকার এনার্জি খরচ করা হয়েছে, মানে বিদ্যুৎ খরচ করা, বিদ্যুতের আমার টাকা গেছে আর কি। তাহলে এই দেখলেন আমি কত ইউনিট খরচ করছি আর কত টাকা খরচ করছি, এটা আমি অগাস্ট মাসে পেয়ে গেলাম। কিছুক্ষণ পরেই সেপ্টেম্বর আসবে, তাহলে আমি এটা পেয়ে গেলাম। তারপরে
যেটা হয়েছে কি, এই আমি এই আবার সেপ্টেম্বর মাসের 1 তারিখে সকালে 10:23 সময় আমি করলাম, গতকাল যেটা আমি বিকাশ করলাম টাকা নতুন মাসের জন্য, সেপ্টেম্বর মাসের জন্য। যেহেতু প্রিপেড, মানে আমার টাকাটা আগেই দিতে হবে, তাহলে দেখেন আগের মাসে দেখেন 8,000-এর উপরে আমি খরচ করছি। তাহলে ওর সাথে আবার ভ্যাট যোগ করতে হবে, ডিমান্ড চার্জ যোগ করতে হবে, তারপরে মিটার চার্জ যোগ করতে হবে। তাহলে দেখেন 1,000-এর কাছে পড়ে গেল আনুমানিক। তাহলে আমার টার্গেট থাকবে এই সেপ্টেম্বরেও প্রায় এরকমই খরচ পড়বে। কাজে আমি 2 কিস্তিতে এই টাকাটা দিব। প্রথম দিলাম 5,000 টাকা বিকাশ করছি, আর 15 তারিখে গিয়ে আবার 5,000 দিব, এরকম একটা টার্গেট নিচ্ছি। মানে প্রিপেড, মানে আগে টাকাটা তো দিতে হবে। এখানে আমি এই বিকাশ যে 5,000 টাকা করলাম, কিন্তু এনার্জি কস্ট পেলাম আমি 4,493 টাকা 39 পয়সা। তাহলে টাকা দিলাম 5,000, পেলাম আমি এনার্জি কস্ট পেলাম 4,493 টাকা। এই দেখেন 4,493 টাকা। তাহলে এই টাকাটা গেল কোথায়, এটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা করে আমি বলবো আর কি এখন। এটা দেখলেন। তাহলে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি 420 ইউনিট খরচ করছি। তাহলে আমি দৈনিক কত ইউনিট করে খরচ করি তার আমি একটা ঘর বের করলাম। এই দেখেন 820 ভাগ 31 মাস ছিল আগস্ট মাস, 31টা ভাগ করলে দেখা দেন ওই যে 26.45, মানে দৈনিক 26 ইউনিট করে আমরা খরচ করি। 26 ইউনিট করে খরচ করে আমাদের দৈনিক গড় বের করলাম। তার মানে আমাদের দৈনিক 26 ইউনিট করে পরে প্রতি ইউনিটের যে মূল্য, কারেন্ট বিদ্যুতের মূল্য, এটা কিন্তু ভেরি করে। ওটার একটা স্লট আছে, ওই স্লট অনুসারে ভেরি করে। কাজেই আমাকে প্রথম দিকটা হয়তো 26 ইউনিট করে খরচ করলে কম পড়তো, শেষে কিন্তু বেশি পড়ে অনেক। সেটা আমি দেখাবো কীভাবে। এটা আমি যে ক্যালকুলেটারে বের করে নিলাম আর কি। তাহলে হলো, তো এখন আমি কিভাবে সহজে এই যে 820 ইউনিট টাকাটা এত হইল, এই 8,607 টাকা, এটা আমি বের করব। বের করতেছি আমি এরকম ভাবে। এখন আমি গুগল ব্রাউজারে যাব, যে ব্রাউজার থেকে আমি চেক করব যে আমার যে মাসের যে বিলটার ডিটেলস আমি চেক করার জন্য আমি আমার তৈরি সফটওয়্যার সেটা দেখব। ব্রাউজারে লিখব, গুগল ব্রাউজারে www.talukdarbidi.com/electricity দেখে আমি সার্চ দিলাম। এই যে সার্চ দিলে আমার এই সফটওয়্যারটা বের হলো। দেখেন লেখা আছে, এই যে লেখা আছে ইলেকট্রিসিটি বিল হেল্প টুলস ডেভেলপড বাই ডক্টর সাদিকুল ইসলাম তালুকদার, ক্যালকুলেট বিকাশ পেমেন্ট ফর প্রিপেইড। এটা আমি পরে দেখাচ্ছি। আর তার আগে দেখাচ্ছি ক্যালকুলেট বিল। আমার যে বিল আসলো সেটা আমি এই যে 820 ইউনিট আসলো, ওখান থেকে 8,607 টাকা কীভাবে হইলো সেটা ডিটেলস হিসাবটা আমি বের করব। যেমন এখানে 820 ইউনিট মানে কি, 600 প্লাস 220, 600 পর্যন্ত স্লট আছে। তারপরে একই স্লট, প্রথম স্লট যেটা 1 থেকে 75 ইউনিট, 1 থেকে 75 ইউনিটে রেট কম, 5.56 টাকা, 5 টাকা 56 পয়সা। এইখানে
এটা আছে 75 ইউনিট। তারপরে স্লটে আছে 125 ইউনিট। এখানে 125 ইউনিট, এটা রেট হচ্ছে 7 টাকা 20 পয়সা। আর প্রথম দিকে রেট কম, আর যতই আপনি মানে ইউনিট বাড়াবেন তত রেট বাড়তেছে। পরের স্লটে থার্ড স্টেপে আছে 100 ইউনিট, এটা 7 টাকারও বেশি। তাহলে এখানে আমি দেখলাম 100। তারপরে আছে 100 ইউনিট, 100 ইউনিটের স্লট। তারপরে আছে 400 থেকে 600 পর্যন্ত 200 ইউনিট। এখানে এখন 200, আমার কিন্তু 600 হয়ে গেল। তাহলে আর যদি 220 ইউনিট দিই তাহলে 820 ইউনিট। 820-এর পরে 27.27 ডিগ্রি, এটা আমার মিটারে উঠছে। এরপরে এই হইল আমার টোটাল হয়ে গেছে। এখন আমি ক্যালকুলেট করি, দেখেন মাসের শেষে দেখেন 14 টাকা প্রতি ইউনিটে। কারণ অনেকে এই জন্য বলে যে শেষে কেন এত বেশি কাটে, মানে আপনি শেষের দিকে মানে 600 ইউনিটের বেশি উঠে গেলে তখন রেট বাইরে থাকে, এই জন্য বেশি কাটে। ক্যালকুলেট দিলাম, ক্যালকুলেট দিলে দেখেন যে প্রত্যেকটা স্লটের টাকা কত আছে, 417, 900, 760 এরকম। টোটাল ইউনিট মানে সবগুলো যোগ করলে দেখা যাচ্ছে যে 8,630। ওইটার কাছাকাছি হয়েছে আর কি, মিটারে যে দেখছিলাম সেটার কাছাকাছি হয়েছে। ওখানে হয়তো ওই মিনিটের ভেরিয়েশন হয়েছে দেখতে, ওখানে কয়েক টাকা বেশ কম হচ্ছে আর কি। ওখানে লেখা ছিল 607 টাকা, এখানে হয়েছে 630 টাকা। কোনো একটা জায়গায় হয়তো টাইমের গ্যাপিং এর জন্য এই হিসাবটা হয়েছে। ওটা তো সবসময় মানে একটানা হিসাব না করে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পর পর হিসাবটা করে, এই জন্য সামান্য কয়েক টাকা বেশ কম হইতে পারে। তো এইভাবে আমরা হিসাবটা পেলাম। এর মানে হলো যে আমরা যদি গড়ে দৈনিক কম খরচ করি 20 টাকা, 20 ইউনিট বা 15 ইউনিট, তাহলে এত টাকা বিল আসবে না। যেহেতু আমি 600-র উপরে চলে গেছি, অনেক বেশি, 600 পরে প্রতি ইউনিটে 14 টাকার বেশি, 14.5 টাকা করে খরচ হচ্ছে। তাহলে দৈনিক 300-400 টাকা করে খরচ হচ্ছে। এটা আমরা চেক করতে পারি। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে পরের দিন আবার বিকাশ করলাম 1 তারিখে, সেপ্টেম্বরের 1 তারিখে বিকাশ করলাম। বিকাশ করলাম আসলে 5,000 টাকা। কেন করলাম? যেহেতু আগের মাসে আমার 9,000-এর উপরে বিল উঠছে ভ্যাট সহ। ওটা আগের যে হিসাবটা ছিল ভ্যাট ছাড়া, ওটার সাথে ভ্যাট যোগ করলে 9,000-এর উপরে উঠে। তাহলে 9,000-এর উপরে যখন উঠে, তাহলে আমি প্রিপেড, যেহেতু আমি এই মাসের জন্য নির্ধারণ করে রাখলাম 10,000। প্রথম দিন দেবো 5,000, মাসের মাঝখান দেবো 5,000। আসে মানে প্রথম দিন 1 তারিখে আমি বিকাশ করছি 5,000। এই যে 5,000 টাকা, 5,000 টাকা মিটার চার্জ কাটছে 40 টাকা, মিটার চার্জ 40 টাকা। তারপরে ডিমান্ড চার্জ, ডিমান্ড চার্জ আমার যেহেতু 6 কিলোওয়াট আমার ডিমান্ড, কাজেই প্রতি কিলোওয়াট 42 টাকা করে হয়, 252 টাকা। 40 টাকা হলো মিটার চার্জ, আর 252 টাকা হচ্ছে ডিমান্ড চার্জ। এই ডিমান্ড চার্জ, মিটার চার্জ শুধু একবারে নেই মাসে, প্রথমবার যখন বিকাশ করা হয়। তা আমি এটা ক্যালকুলেট করে দেখছি যে আমার এই 4493 টাকা 40 পয়সা রইল আর কি, মিটারের জন্য রইল, মানে এনার্জি চার্জ হিসেবে কাটার পরে। এই জন্য অন্যান্য বলতে পারেন যে দিলাম 5,000 টাকা, রইল কেন মাত্র 4400 টাকা। আটটি গেল হয়েছে ভ্যাট দিতে হয়েছে, মানে যে কোনো পেমেন্ট দিতে গেলে ভ্যাট দিতে হয়, সেরকম 5% ভ্যাট দিতে হয়েছে, এটা এনবিআরএ দিচ্ছে। আর মিটার চার্জ দিচ্ছে, মিটার যারা সাপ্লাই দিচ্ছে তারা
আর বিদ্যুৎ বিভাগ আমাকে ওইখান থেকে যা রইল বিদ্যুতের জন্য যা রইল তার থেকে রিপেয়ার দিচ্ছে। বিদ্যুতের জন্য রয়েছে 47, যে মিটার চার্জটা বিদ্যুৎ বিভাগের না, এটা তারা মিটার দিচ্ছে তাদের জন্য, তাহলে ওই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছে। 47 টাকা হচ্ছে বিদ্যুৎ বিভাগে, এই জন্য এখান থেকে 0.5% রিবেট দিচ্ছে আমাকে। এটা যোগ হয়ে একটু বাড়লো 4745 টাকা। আবার ডিমান্ড চার্জ কেটে নিল বিদ্যুৎ বিভাগ, কাটার পরে যেটা রয়েছে এটা হচ্ছে আমার এনার্জি চার্জ। এর আমি ফুল ব্যাখ্যা দিলাম আমার 1 মাসের বিদ্যুৎ বিল এবং পরের মাসে যে প্রথমবার বিকাশ করলাম, এরপরে যদি আবার বিকাশ করি 15 তারিখে, তখন কিন্তু এই দুইটা চার্জ নেবে না, 40 এবং 200। এটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। অনেকে আছে কমেন্ট বক্সে লিখতেছেন যে আমার কাছে সব টাকা নিয়ে দিতেছে, টাকা নিয়ে দেখেন, আপনি এই সফটওয়্যারে ঢুকেই দেখেন যে আপনার যে মাসের প্রথমবার দিলে একরকম, মাঝখান দিলে একরকম, সেটা মিলছে কিনা দেখেন, মিলে গেলে তো হইল। আর অনেকে আছেন যে আপনারা কমেন্ট করেন আসলে বিদ্যুৎ বিভাগের এগেনস্টে কমেন্টে, মানে অনেকে লেখেন, কিন্তু আমি তো বিদ্যুৎ বিভাগের লোক না, আমাকে লিখলাম। আমি হলাম আপনাদের মধ্যে একজন গ্রাহক, বিদ্যুতের গ্রাহক। যেহেতু আমাকে সরকারি মিটার ব্যবহার করতে হয়, যেহেতু ওই মিটারে একটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের অনেকে জানি না দেখে আমরা যতটুকু জানি আমাদের বন্ধুর সাথে শেয়ার করি। যে আমি আপনারা আমার বন্ধু যারা আমাকে শুনতেছেন, ফলোয়ার, তারা এই যদি অভিযোগ থাকে লিখবেন বিদ্যুৎ বিভাগের কাছে। আমার টাইম লাইনে অভিযোগ করে কোনো লাভ নেই, এটা পাবে ফেসবুক অভিযোগ হয়ে দেখুন যে আপনার এই ভিডিওর সাথে সামঞ্জস্য করা, কাজেই এটা আপনার একদম কমে যাবে। আর অনেকে আছে যে না বুঝা গালিগালাজ করেন, গালিগালাজ কিন্তু ফেসবুকের অ্যালগরিদমে লেখা আছে, রোবট করে চেক করে, এই গালিগালাজ করে আপনি যদি বারবার গালিগালাজ দিতে থাকেন তাহলে আপনার আইডি হ্যাক হয়ে যাবে। অনেকে বোঝেন আমার আইডি হ্যাক না, ব্লক হয়ে যাবে। আমার আইডি ব্লক লোকে কেন, এটা অনেকে জানে না। এটা একটা কারণ, যদি এটা ফেসবুকের পলিসির বিপক্ষে যায়। এখন কোনো বন্ধু দেখে বা কোনো কমিউনিটিকে গালিগালাজ করতে পারবেন না এজ এ নর্মাল ফেসবুক ইউজার। যারা মনে করলেন যে আমার এই ভিডিওটা উপকারী আপনার জন্য, তারা এই শেয়ার বাটনে ক্লিক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এই রিকোয়েস্ট করে শেষ করছি। আল্লাহ হাফেজ।